টাকা পয়সা সব সন্ধ্যা শূন্য সহ। আজকের ভিডিওতে দেখাবো ঢাকা টু মাওয়া যাওয়ার ট্রেন ভ্রমণ। বৈচিত্র্যময় দেশ বাংলাদেশ, কি নেই এই দেশে? নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত সবকিছুই। তাই তো ভ্রমণ পিপাসুরা বারংবার ছুটে যায় প্রকৃতির কাছে। আর আজকে দেখাবো একদিনে মাওয়ায় কিভাবে ঘুরবেন, কি খাবেন, কোথায় থাকবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। Hello Kaku, what's up? This is Air. Welcome back to my channel with a new vlog video. Right now আমি আছি কমলাপুর রেল স্টেশন। আমি আর আমার বন্ধুর সাথে একটা খাই দাও। কই যাবো বন্ধু, কই মাওয়া? মাওয়া। তো আজকের ভিডিওতে আমরা মাওয়া যাবো। এই হচ্ছে আমাদের ট্রেন মধুমিতা এক্সপ্রেস। এই ট্রেন সম্পর্কে একটা ডিটেলস দিতে পারতাম, বাট এখন আমরা অলরেডি লেট করে আসছি। এখন এটা আমাদের ট্রেনটা ছেড়ে দেবে, যার কারণে আমরা এই ট্রেন সম্পর্কে ডিটেলস দিতে পারলাম না। আর আমাদের বগি হচ্ছে বগি নাম্বার 19, সিট নাম্বার 17। বন্ধু টিকিট কাটি নাই, কিন্তু টিকিট স্ট্যান্ড টিকিট কাটা লাগবে বন্ধু, তাই কি বন্ধু? যাই হোক, আমরা এনজয় হবে আর আমাদের সাথে দেখতে থাকে। আজকের ভিডিওটা খুব এনজয় হবে এবং মাওয়া যাবো। মাওয়ার পরে পদ্মার পাড়ের ভিডিওটা আমরা দেখানোর জন্য ট্রাই করবো। তো আর কথা না বেরিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। লেটস গো। সিটটা খুঁজে বের করতে হবে। আয় সাথে এখন আমরা হচ্ছে আমাদের কেবিন, আর এটা হচ্ছে আমাদের সিট নাম্বার। তবে এখানে মোটামুটি ফ্যাসিলিটি আছে। এখানে আপনার একটা চার্জার পোর্ট আছে, আর এটা চাইলে কিন্তু পাস করা যায়। তবে এটাকে আপনি যদি বলেন আমি এটা শোয়াই রাখবো, সে শোয়ানো যায়। আর এটা হচ্ছে আমার বন্ধুর সিট। আর এখান থেকে যদি আপনাদের বাইরের ভিউটা দেখাই, এই দেখেন। আমাদের ট্রেনটি এখন কমলাপুর রেল স্টেশন ক্রস করবে। আমরা যাত্রা শুরু করলাম মাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক কি অবস্থা হয়, রাস্তায় কেমন হয়। আজকে আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে তামানগল। বাইরে বাই, চারপাশে সবুজের গাছপালা পাড়ি দিয়ে আঁকাবাঁকা মেঠু পথে জগজগাজগ ট্রেন মামা চলছে তার নির্দিষ্ট গন্তব্যে। জগজগাজগ ট্রেন মামা নির্দিষ্ট গন্তব্যে ছুটলেও স্টেশনে গিয়ে থামছে। কেউ বা নামছে, কেউ বা উঠছে তার প্রিয়জনের সাথে দেখা করতে। কিছুক্ষণ চলার পর আমরা প্রবেশ করি কাশবনের রাজ্যে। যেন মনে হয় ছোট্ট একটা ভূমিতে সাদা পরি নেমে এসেছে। চাইলে কিছুটা সময় এখানে আপনি কাটাতে পারেন। হচ্ছে এক্সপ্রেস রোড। আমরা এক্সপ্রেস রোডের নিচে হচ্ছে রেল লাইন, আর ওই সাইডে হচ্ছে এক্সপ্রেস। এই রোড দিয়ে আপনি সরাসরি ঢাকা চলে যাবেন। আর এটা হচ্ছে তার পাশের রোড। আমরা হয়তো মাওয়ার কাছাকাছি চলে আসছি, সামনে স্টেশনে আমরা নেমে যাবো। আর এটা হচ্ছে আপনার এক্সপ্রেস রোড। তো আবার একটা সিগন্যাল, যার কারণে ট্রেনটা দাঁড়িয়ে গেল। এই সাইডটা দেখেন, একদম সরাসরি আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্রেস রোড। আপনি মাওয়া যাওয়ার জন্য দুইটিভাবে টিকিট সংরক্ষণ করতে পারবেন। এক হচ্ছে স্ট্যান্ড টিকিট, অর্থাৎ আপনি ট্রেনের ভেতর থেকেই টিকিট কাটবেন। সেক্ষেত্রে আপনার টিকিটের ভাড়া পড়বে 55 টাকা। আর আপনি যদি অনলাইন থেকে টিকিট সংরক্ষণ করেন তবে সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 75 টাকা। আপনি ঢাকা থেকে বিকেল 3টায় মধুমিতা এক্সপ্রেস ট্রেনে করে মাওয়া যেতে পারবেন, কারণ বিকেল 3টায় এই ট্রেন ঢাকা টু রাজশাহীর জন্য যাত্রা শুরু করে। তবে যাওয়ার পথে তার প্রথম যাত্রা বিরতি দেয় হচ্ছে মাওয়ায়, যার কারণে এই ট্রেনে করে আপনি মাওয়া যেতে পারলেও অন্য কোনো ট্রেনে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এই রুটে শুধু একমাত্র এই মধুমিতা এক্সপ্রেস ট্রেনটাই চলাচল করে। আর মধুমতি এক্সপ্রেস ট্রেনে যখন যাবেন, এই ট্রেনটা আলো স্পিডে যায়। এখন আপনার বর্তমান যে ট্রেনে যাচ্ছে এটার স্পিড হচ্ছে 80 কিলোমিটার থেকে। বাট এটা যখন আপনার গ্রামের উপর দিয়ে যায় বা এরকম যখন রাস্তা দিয়ে যায়, তখন এর স্পিড থাকে 100 থেকে 85 থেকে 100 কিলোমিটার থেকে। বাট ব্রিজে কিন্তু এর স্পিড ছিল 80 কিলোমিটার থেকে 100 বেগ। কোনো একটা কারণবশত আমাদের ট্রেন এখানে স্লো করছে, হয়তো সামনে সিগন্যাল আছে।
এই সিগন্যালের কারণে আমাদের ট্রেনটা স্লো করছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন যে একদম স্লো। বাট সবচেয়ে ভালো লাগছে এরকম আসতে হচ্ছে কাশফুল শরতের যে আনাগোনা, অর্থাৎ শীত পেরিয়ে যে শরৎ আসছে তারই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এই কাশফুল। আপনারা দেখতে পাচ্ছেন। এই মাওয়া যাওয়ার যাত্রার সঙ্গে হয়েছিল মধুমিতা এক্সপ্রেস। এই ট্রেনটি আমেরিকার লোকোমোটিভ 6600 কিংবা ভারতের লোকোমোটিভ 6500। এই ট্রেনটিতে সর্বমোট 12টি বগি রয়েছে। তার ভেতরে একটি এসি বগি, একটি নন এসি এবং 7টি শোভন চেয়ার বগি, দুইটি খাবার গাড়ি আর একটি হচ্ছে ইঞ্জিন চালিত বগি। এটা হচ্ছে নতুন স্টেশন, অর্থাৎ মাওয়া স্টেশন। এই লাইনে কিন্তু আগে আপনার রেল চলাচল করতো না, বাট এটাকে নতুন লাইন করার পর এটা করা হয়েছে, সেটা হচ্ছে মাওয়ার নতুন লাইন। মানে স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। বন্ধু কি কস তোর কাছে এই কেমন লাগছে? জার্নিটা কেমন লাগছে? অস্থির অস্থির। ব্যাগ রয়েছে কোন বগি একটা ব্যাগ তো গাইস এখানে একটা অকারণ করছে, সেটা হচ্ছে এই রেলে ওনারা তাদের জিনিসপত্র দিছে কিন্তু রেলটা চলে গেছে। এখন জিনিসে অনেক মানে বস্তার ভিতরে অনেক কিছু ছিল। সেটা হচ্ছে মধুমিতা এক্সপ্রেস ট্রেনে, মধুমিতা এক্সপ্রেস ট্রেনে ওনাদের ছিল অনেক কিছুই ছিল, তাই অনেক কিছু ছিল ওনাদেরকে মানে উঠার আগেই ওটা ট্রেনটা চলে গেছে। এটা হচ্ছে এয়ার ব্লগ ইউটিউব। সো গাইস ওয়েলকাম ডিয়ার বন্ধু এন্ড মি। আমরা ফাইনালি চলে আসলাম মাওয়া। অনেকক্ষণ না, বলতে গেলে মাত্র 30 মিনিটের জার্নিতে আমরা কিন্তু মাওয়াতে চলে আসছি। এখন এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফেরিঘাট, পুরাতন ফেরিঘাট, এবং ফেরিঘাটের যে সৌন্দর্য আছে সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের ট্রেনটা নৌকায় উঠবো অবশ্যই। আর এটা হচ্ছে সেই ট্রেন যেটা দিয়ে আমরা আসলাম, আর এই সাইডে হচ্ছে হাইওয়ে রোড। চিন্তা করা যায় গাইস, আর মাঝখানে আমরা যাচ্ছি মাওয়া। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।